সমস্ত ছোট ছোট সমস্যাতেই দুশ্চিন্তা করতে থাকা শুভার জীবনে এখন বোধহয় বিপুলের জন্য আর কোনোই জায়গা নেই। মা, আমি তোমাকে ফোন করেছি যাতে তুমি তার সঙ্গে কথা বলতে পারো। এছাড়া আমার কথা তখনই তুমি বুঝতে পারবে যখন বাবার সঙ্গে তুমি দেখা করবে। Oh my God, she has an asthma attack. Call a doctor immediately. Shobhadi. আপনি না তাড়াতাড়ি করুন, সময় কম, দেরি করলে গাড়িও যাবে, আপনিও যাবেন। হ্যাঁ, তো কোথা থেকে আনবো রে ভাই 25,000 টাকা? বাবলি দেখানোর জন্য মিন্টুর ওপর যতই রাগ করুক, কিন্তু আসলে ও মিন্টুকে কোনো ঝামেলায় পড়তে দেখতে পারে না। দে না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি থেকে এনে দিচ্ছি। আমার স্বামী আমায় একা চলতে শিখিয়েছে, লড়তে শিখিয়েছে। আজ আমি যা কিছু সব ওর জন্য। পূজার মনে হয়েছিল যে ও নির্দোষ প্রমাণিত হওয়া করণকে ঠিক পথে নিয়ে আসবে, কিন্তু করণের মতো পুরুষ নিজের স্ত্রীর ওপর বিশ্বাস করতেই পারে না। অপারেশনটা করেছো সেটা শুধু একটা বাহানা ছিল, তুমি ওর মাধ্যমে আমার উপর বদলা নিয়েছো, সেটা কি আমি বুঝতে পারি না পূজা? যদি আমার কেরিয়ারে আঁচ পড়ে তাহলে সেই আগুনে চলবে তুমিও। কি হয়েছে মা? প্রিয়ার হবু শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছিল। ওরা সম্বন্ধটা ভেঙে দিয়েছে মা। কি? কি হবে, কি করবো এখন? চিনতে পারলে? আরে পুনিত, হবু বর প্রিয়ার। আরে তোমার ব্যাপারে আর তোমার পরিবারের ব্যাপারে খবর নিতে এসেছিল, এই আর কি। তো তুমি কি বললে? যেটা সত্যি সেটা বললাম। কি হবে, কি করবো এখন? মা তুমি চিন্তা করো না, আমি 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 পরে কথা বলছি। কিছু বানাও না খাবার জন্যে। হ্যাঁ, কি হলো, কোনো প্রবলেম হয়েছে? প্রিয়ার বিয়ে ভেঙে গেছে। কি কি করে? আরে বলো পূজা, বলো পূজা, কি হয়েছেটা কি? আমার ভীষণ টেনশন হচ্ছে। পাত্রপক্ষের প্রিয়ার ক্যারেক্টার নিয়ে সন্দেহ হয়েছে। কি ফালতু কথা বলছো, যত সব বাজে কথা। কত ভালো মেয়ে আমাদের প্রিয়া। ওরা কি করে বলছে এটা? কেউ ওদের কিছু বলেছে? কেউ ওনাদের ফোন করে বলেছে যে যদি বড় বোন এরকম হয় তো ছোট বোন কিরকম হবে। আরে পাগল নাকি এরা? কি ভাবে সব এরা নিজেদেরকে? হ্যাঁ, কি করে করতে পারে ওরা এরকম? 10 দিন বাকি আর বিয়ের, কার্ড ছাপা হয়ে গেছে, লোকেরা কি ভাববে? লোকে তো এটাই ভাববে না যে আমাদের মেয়ের খুঁত আছে, অন্য ছেলে পেতে অসুবিধা হবে। কি রকম মানুষ এরা? তবে একদিক দিয়ে ভালোই হয়েছে, একেবারে গাধা টাইপের। আমার সামনে তো বসেছিল, কথা বললাম তো, একেবারে ক্যাবলা টাইপের। কিন্তু ছাড়ো, যা হয়েছে তো হয়েছে, কিন্তু আমার মায়ের জন্য চিন্তা হচ্ছে। কতটা মানসিক চাপ এই বয়সে, এইরকম একটা ঘটনা। দাও দাদা, ফোনটা দাও, আমি কথা বলি। দাও দাও। তুমি করেছো না এসব? কি করেছি আমি? কেন করলে এরকম? কি করলাম? কি করেছি আমি? কি বলেছো তুমি পুনিতকে? ওটাই বলেছি যা সত্যি। আরে ও জিজ্ঞেস করতে এসেছিল আমাকে, বড় বোন যদি এরকম হয় তাহলে ছোট বোনটা কেমন? আরে ও তো দেখেছে না, টিভির পর্দায় তো দেখেছে সবাই তোমার তামাশাটা, কেমন করে তুমি তোমার স্বামীকে অপমান করেছো সকলের সামনে, এটা তো দেখেছে ওরা টিভিতে। স্বামী এতটাই সন্দেহ করে স্ত্রীকে যে তাকে ফাঁসানোর প্ল্যান করে, সবই তো দেখেছে ওরা টিভিতে, সব দেখেছে। ভয় পেয়ে গেছে, ফোন করলো, আমি ডেকে নিলাম পুনিতকে, বলে দিলাম সমস্ত কথা। কেন, কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, আর আমার তামাশা যখন বানিয়েছিলে সারা লোকেদের সামনে, তখন কষ্ট হয়নি আমার? আমি সত্যি কথা বলেছিলাম। আমিও তো সত্যিটাই বলেছি।
ভালো ভালো লোকেদের চাকরি হয় না এই শহরে, আর তুমি এলে আর পেয়ে গেলে। একটা ফোন করলে আর চাকরি। আমি বলে দিয়েছি ওকে, করে একটা চাকরি। আমি ঠিক জানি না, হোটেলের রুমের মধ্যে যায়, কিছু লেনদেন হয়, কিছু মিটিং হয়, এই তো শুধু বলেছি আমি ওদের। কিন্তু ওরা তো চালাক, কথা বুঝে গেছে হয়তো। কেন করলে তুমি এরকম? প্রিয়ার বিয়ে ভেঙে গেল। চেঁচাবে না, নলে এক থাপ্পড় দেব। যাও খাবার বানাও। আগে তুমি আমার কথার উত্তর দাও। প্রিয়া কি ক্ষতি করেছিল তোমার? আমার কেউ কোনো ক্ষতি করবে এমন ক্ষমতা কারোর আছে তোমাদের ওই বাড়ির মধ্যে? হ্যাঁ? আর প্রিয়ার বিয়ে যদি ভেঙে থাকে সেটা পুরোপুরি তোমার জন্য। তুমি গেছো টিভিতে তামাশা করতে সারা জগতের সামনে, আমি যাইনি। এটা হবার ছিল, তাই হয়ে গেল। কিন্তু তোমার এতে চিন্তা করার কোনো কারণ নেই। অন্য অনেক সম্বন্ধে জুটে যাবে। আমার মতো বোকা কিছু কম আছে নাকি এই পৃথিবীতে? আমি তোমাকে ক্ষমা করব না। তোমার জন্য প্রিয়ার বিয়ে ভেঙে গেল। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। কেন করলে তুমি এরকম? পূজা, ছাড়ো বলছি। তোমার জন্য হয়েছে এসব। আমি ছাড়বো না তোমাকে, কখনো ছাড়বো না তোমাকে। কেন করলে? ছাড়ো, ছাড়ো। কেমন আছে শরীর? তুমি যাও এখান থেকে বিপুল। আমি অনেক কষ্ট করে নিজেকে সামলেছি। আমার জীবনকে আর জটিল করো না প্লিজ। তোমার শরীর ঠিক নেই তো? না, আমার শরীর ঠিক আছে। আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই। আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই। শুভা, আমাদের কাছে সময় বা কতটা আছে? এমনটা হতে পারে না যে সব দোষ ভুলে আমরা পুরনো কথাগুলো মনে করি, যেগুলো আমরা একে অপরকে দিয়েছিলাম, পাশে থাকার প্রতিশ্রুতি। আমি জানি তুমি আমার জন্য অনেক প্রার্থনা করেছো, কিন্তু এখন আর প্রার্থনা করো না। না তো আমি এখন তোমার সাথে বাঁচতে পারবো, না তোমাকে ছাড়া বাঁচতে পারবো। তুমি প্লিজ যাও এখান থেকে।
প্রিয়ার হবু শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছিল। ওরা সম্বন্ধটা ভেঙে দিয়েছে মা, ওরা সম্বন্ধটা ভেঙে দিয়েছে মা। কেন করলে তুমি এরকম? প্রিয়ার বিয়ে ভেঙে গেল। প্রিয়া কি ক্ষতি করেছিল তোমার? আমার কেউ কোনো ক্ষতি করবে এমন ক্ষমতা কারোর আছে তোমাদের ওই বাড়ির মধ্যে? হ্যাঁ, যদি প্রিয়ার বিয়েতে তুমি না যাও তো আমি সবাইকে কি বলবো? ওদের বলে দিও যে করণ ছোট লোকদের বাড়ি যায় না। প্রিয়া কেমন আছিস? ভীষণ খুশি, শুনে বুঝতে পারছিস না? ওরা সম্বন্ধটা ভেঙে দিয়েছে মা। আমার সঙ্গে যা খুশি হোক আমি সহ্য করে নেব, কিন্তু মা আমাদের ছোট থেকে ভীষণ কষ্ট করে বড় করেছে। ওনার কষ্ট আমি দেখতে পারবো না। ওরা সম্বন্ধটা ভেঙে দিয়েছে মা। প্রিয়া, দিদি, দিদি, এটা কি করে হলো দিদি? কেউ এটা কেন করলো দিদি? প্রিয়া, সব ঠিক হয়ে যাবে, কাঁদিস না। কিচ্ছু ঠিক হবে না দিদি, কিচ্ছু ঠিক হবে না। যদি অন্য কোনো সম্বন্ধ আসে তাহলে ওটাও ভেঙে দেবে। জানি না আমরা কার কি ক্ষতি করেছি, কি ক্ষতি করেছি। মাথা খারাপ করে দিল বুড়ি। তোমার বিলাসিতার টাকা কি তোমার বাবা পাঠায়? ওদের বলে দিও যে করণ ছোট লোকদের বাড়ি যায় না। এমন ক্ষমতা কারোর আছে তোমাদের ওই বাড়ির মধ্যে? কি করেছি আমি? ও বলবীর, আয়। হ্যাঁ বল, কি হয়েছে? ওই যাদবের বারবার ফোন আসছে। আপনার নাম পেট থেকে উঠে গলা দিয়ে বেরিয়ে একদম জিভের গোড়ায় আটকে আছে। এই বেরোয় কি সেই বেরোয়? বলুন, গিলবে না উগড়াবে? গিলবে। দেখ ভাই বলবীর, আমি একটু প্রবলেমে আছি। হ্যাঁ, তুই এখন টাকাটা দিয়ে দে না, আমি পরে তোকে দিয়ে কিন্তু দেবো। মিন্টুদা, আমি কোথা থেকে দেবো? আমি তো নিজে 5,000 দিয়ে বেরিয়েছি। এক কাজ করছি, আমি ওকে বলছি আমাদের কাছে পয়সা নেই, তোর যা ইচ্ছে তুই কর। কি করছিস তুই? আমি যাচ্ছি। আরে বলবীর, কি করছিস তুই? ওই না বলবি, না, যাই। তুই গাড়ি এনেছিস? নমস্কার বৌদি। নমস্কারের বাচ্চা, তুই গাড়ি আনিস নি? চল চল আমার সাথে। কিন্তু কোথায়? পুলিশ স্টেশন, যেখানে তুই ওই যাদব দালালকে রেখেছিস। নিজের হাতে ঘুষ দেবো, তবে ছাড়িয়ে আনবো ওই মূর্খটাকে। চল। আপনি কেন কষ্ট করবেন? আমাকে দিয়ে দিন, আমি নিজেই ছাড়িয়ে আনবো যাদবকেও আর গাড়িকেও। চুপ কর, চল আমার সাথে। চল, আমি বলেছি না চল। কি করছেন? কি কি করছিস? চল। দাদা কি করছে বোঝান না দাদা। তুমি একদম মাঝখানে কথা বলো না। এগুলোকে ধরো, তুই চল আমার সাথে। কিন্তু হাতটা চল। ছাড়ুন। চল, আমি এখনই আসছি। আমি ডায়েরি করতে এসেছি। কি হয়েছে? রেপ? না। কেউ কিছু করেছে? তো প্রবলেমটা কি?
আমাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। কে করেছে? আমার স্বামী। ওই তুই এই কোথায় নিয়ে নি আমাকে? বৌদি আমি বলছিলাম কি আপনি আমাকে টাকা দিয়ে দিন, আমি নিজে গাড়ি নিয়ে আসবো, আপনার কোনো কোনো টেনশন প্রয়োজন নেই। নেই। তোর ওই যাদব দালালকে আমি নিজে হাতে ছাড়াবো, তা না হলে আবার উনি জেলে চলে যাবেন। বল কোথায় তোর যাদব? যাদব আরে ইয়ার বলবি কোথায় চলে গেছিলি তুই? কখন থেকে তোকে খুঁজছি। আচ্ছা স্যার, ওই মুরগিটার কাছ থেকে টাকা নিয়েছিস? এই নি বৌদিমণি। ও বৌদি নমস্কার। কোন টাকার কথা বলছেন আপনি দাদা? আরে বৌদি, এক মিন্টু চাড্ডা নামে একটা লোককে যে মুরগি বানিয়েছি না আমরা, এ বলেছে যে আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, আর 25,000 টাকা যদি আমাকে না দেয় তাহলে আমি ওর নামটা বলে দেবো। আরে বৌদি ও যা অবস্থা হয়েছে। আরে পুলিশের কাছ থেকে তো গাড়ি আমরা আগেই ছাড়িয়ে নিয়েছি। আরে বল না বৌদিকে। আরে মূর্খ, এটা সেই বৌদি। আরে বললাম তো বৌদি নমস্কার। আরে তোর একার বৌদি না, আমার তোর দুজনের বৌদি, মিন্টুদার বউইনি। আরে পালাচ্ছিস কোথায়? মুখ খুললে আরো মার খাবি, মুখ বন্ধ কর, মার খা শুধু, খেয়ে যা। আমাকে একটা দিন বৌদি। চাবি কোথায়? এর কাছে আছে। দিবি না একদম। দিচ্ছি। গাড়ি কোথায়? ও ওইদিকে। চল বাড়ি ছেড়ে দিয়ে আসবি আমায়। চলুন এদিকে। ভাড়াটা দিয়ে দে ওকে। যা বলছেন আরেকবার ভেবে দেখুন, পরে এরকম তো হবে না যে স্বামীর ওপর আবার প্রেম জেগে উঠবে। যদি সেটা মনেই হয় তখন মা আর বোনের কথা মনে করব। দেখ বৌসুমা, প্লিজ আমার সাথে ঝগড়া করিস না। মা আমি তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি, কিন্তু তুমি কেন বাচ্চাদের মতন জেদ করছো? তোমার এই রোগটাই না তোমাকে আরো জেদি করে দিয়েছে। মা আমি এখন ঠিক আছি আমি। হসপিটাল থেকে তোমাকে ছেড়ে দিয়েছে বলে তার মানে এটা নয় যে তুমি সুস্থ হয়ে গেছো। ঠিক নেই তো ঠিক হয়ে যাবে, কিন্তু প্লিজ ও বাড়িতে যাওয়ার জন্য আমাকে জোর জবরদস্তি করো না। মা বাবা অসুস্থ ছিল, তাও তোমাকে হসপিটালে দেখতে গেছিল, আর তুমি কি করলে? তার সঙ্গে কথাই বললে না। ঠিক আছে মেনে নিলাম যে অসুখে মানুষ খিটখিটে হয়ে যায়, কিন্তু এখন তো তার সঙ্গে তুমি কথা বলতে পারো, তার খবর নিতে পারো। যখন এতগুলো বছর ধরে কিছু জানতে পারিনি তখন এইটুকু সময়ের মধ্যে কি জানবো? ওহো মা, সব সময় তোমার সেই এক কথা, একই বিষয়। তোমার কি একটুও বাবার উপর দয়া হয় না? না না, একবারও কি বাবার জন্য মন খারাপ না করনি? বললাম তো। মা তোমার কি হয়েছে? কেমন হয়ে যাচ্ছ তুমি? তোমার কি কোনো বিষয়ে খেয়াল থাকছে? কোনো বিষয়ে খেয়াল নেই আমার, কিছু ভাবি না আমি। উনি ভেবেছেন ওনার সঙ্গে থাকার জন্য আমি কতটা ব্যাকুল ছিলাম? ও কখনো ভেবেছে আমার দুঃখ নিয়ে? ও কখনো ভেবেছে আমাকে নিয়ে? 30 বছর ধরে একটা মানুষ কিভাবে কাউকে ঠকাতে পারে? আমি সারা জীবন ধরে বিপুল বিপুল বিপুল। মা মা আমি মানছি যে 30 বছর ধরে তুমি শুধুমাত্র বাবার কথা ভেবেছো, কিন্তু এখন শুধু তোমার কথা ভাবছো। মা তুমি ভুলতে পারো, কিন্তু আমরা ভুলতে পারি না। যখন তোমার অ্যাজমার অ্যাটাক হতো তখন বাবা কিভাবে সারা রাত জেগে তোমার সেবা করতো। এরম করো না, বরকে দিয়ে সেবা করাবো তো নরকে যেতে হবে। পত্নীর সেবা না করলে যে আমি নরকে যাব। আর আজ
আজকে তার কষ্টটা তোমার কাছে কিচ্ছু না। মা, তোমার সঙ্গে উনি হসপিটালে দেখা করতে এসেছিলেন, উনি অসুস্থ ছিলেন মা, আর তুমি তার সাথে কথা পর্যন্ত বললে না। মা, এরকম যেন না হয় যে কাল তোমার ওনাকে দেখতে ইচ্ছে করলেও দেখার জন্য তুমি ছটফট করতে থাকো। পূজা, পূজা কোথায় গেল? আরে আসছি আমি। কোথায় যে গেল কে জানে। আরে আসছি বললাম তো। কি হলো রাত দুপুরে এসব? কোথায় গিয়েছিলে এত রাত্রিরে? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? কার সঙ্গে দেখা করতে? যাও, যেখানে গেছিলে সেখানে থাকো।